তো গাইস সকাল ৫টার সময় ঘুম থেকে উঠে আবার ৮ ঘন্টা ঘুমিয়ে পড়ে ৫:৩০টার সময় উঠে তাড়াতাড়ি করে দাঁত মেজে চা খেয়ে বেরিয়ে পড়লাম ধাত্রীগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। এবার কেন যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানবে, ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। দেখতে পাচ্ছ পিঠে ব্যাগ আছে, তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা ফাইনাল স্টেশন চলে এসেছি। তো এখন আমি ব্রিজের উপরে, তো তোমাদের ব্রিজটা থেকে কেমন ভিউ লাগছে পুরো কালনাটা তোমাদের দেখায়। তো গাইস আমি 6:25-এ একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতেই যাবো ধাত্রীগ্রাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা কেমন ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও অবশ্যই। তো চলো দেখি ট্রেন কখন আসে। তো গাইস এখন প্রায় 6:21 মতো বেজে গেছে। তো এখন হাঁকলো যে ট্রেন আসছে, তো দেখা যাক কখন আসে। তো গাইস এখন বাজে প্রায় 6:27 আর ট্রেন ঢুকছে স্টেশনে, মানে 3 মিনিট মতো লেট করেছে, অতটাও লেট করেনি, বলতে গেলে ঠিক টাইমে এসছে। তো চল ট্রেনে ওঠা যাক। তো ট্রেনে উঠে পড়েছি গাইস। তো কামরাটা প্রায় ফাঁকাই, তোমাদের কামরাটা দেখাচ্ছে একটু ঘুরিয়ে দেখো। তো দেখো পুরো ফাঁকাই, প্রায় একজন 5জন 4জন এরকম লোক আছে, বেশি লোক নেই, চারদিক ফাঁকাই বলতে গেলে। আর এদিকে জিনিসপত্র আছে বেশিরভাগ টাইম। তো ফাইনালি ধাত্রীগ্রাম পৌঁছে গেলাম, স্টেশনে ঢুকছে ট্রেন। তো চলো নামা যাক ধাত্রীগ্রামে। তো গাইস আমরা পৌঁছে গেছি এখন ধাত্রীগ্রামে। তো তোমাদের ধাত্রীগ্রাম স্টেশনটাকে একদম দেখায় চারদিকটা কিরকম লাগছে। দেখতে পেলে এই স্টেশনটা মানে বলতে গেলে পুরোপুরি ফাঁকাই বলতে গেলে। ট্রেন থেকে 2-4টে লোক নামে, তারাই যায়, মানে বলতে গেলে সকালবেলায় সব স্টেশনই ফাঁকাই থাকে বলতে গেলে। তো এবার তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করছো আমি কথাটা ঘুরিয়ে যাচ্ছি, বলছি না যে কি জন্য এসছি এখানে। তো বলবো একটুখানি ওয়েট করো, বলছি আমি। তো ততক্ষণ তোমরা ভিডিওটাকে এনজয় করো। তো যেটা বলছিলাম, তো ধাত্রীগ্রাম দেখতে পাচ্ছ স্টেশন ফাঁকা, তো প্রত্যেকটা স্টেশনই প্রায় সকালবেলায় ফাঁকাই থাকে। তো আমি যেখানে বসে আছি সেটাও পুরোপুরি ফাঁকা, কেউ বসে নেই। তো পিঠে ব্যাগ আছে, ঠিক আছে আমি বলছি সেটা হচ্ছে যে আজকে আমার পড়া আছে ফিজিক্স এখানে। তো কালনা থেকে আমি ধাত্রীগ্রামে পড়তে আসি, তার জন্য এখানে এসেছি, কোনো ঘুরতে ফুরতে না। তো এটাই তোমরা গেস করতে পেরেছিলে নাকি কমেন্টে জানিও। গাইজ আমার বলতে গেলে 7টা নয় 7:30টায় পড়া। তো এখন হেঁটে যেতে হবে অনেকটা, হেঁটেই যাবো, টোটো করে যাবো না, একা নিয়েও যায় না, ফালতু টাকা খরচা করে লাভ নেই। তখন আমি হেঁটেই যাবো। তো তোমাদের দেখাবো কত দূর আমার ফিজিক্স স্যারের বাড়ি। তো চলো যাওয়া যাক, দেখি কত দূর হাঁটা যায়, কত দূর হেঁটে তারপর আমি ফিজিক্স স্যারের কাছে পৌঁছাই। তো এখন ব্রিজ দিয়ে নামছি গাইস, দেখতেই পাচ্ছ। তো তোমাদের ব্রিজটা দেখায় কেমন। এখন আমরা ধাত্রীগ্রাম স্টেশনের ব্রিজের একদম টপে আছি। তো এখান থেকে কেমন লাগছে ধাত্রীগ্রামটা তোমাদের দেখায়। তো গাইস আর এখন কিছুক্ষণ বসি স্টেশনে, বলতে গেলে এখন অনেক দেরি আছে, তো ফালতুখানে এখন দরজাও খোলে না, পড়তেও যেতে পারবো না। তাই স্টেশনে খানিকক্ষণ বসবো এখন, তারপর যাবো এখান থেকে। কারণ বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো লাগে এখান থেকে ওখানে যেতে প্রাইভেট, তো ওই জন্য একটু বসবো তারপর যাবো। তো গাইস স্টেশন থেকে এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, তো রাস্তা দিয়ে খানিকক্ষণ হাঁটতে হবে। তো হেঁটেই যাবো, টোটো করে যাওয়া যায় বাট যাবো না, ফালতু টাকা খরচা করে লাভ নেই, হেঁটেই যাবো। তো তোমরা দেখো কতক্ষণ লাগে যেতে।
ওই গলিটা দিয়ে এখন মেন রাস্তায় চলে এসেছি। তো মেন রাস্তাতে কিছুক্ষণ হাঁটার পরই আমাদের প্রাইভেট। তো তোমরা দেখো চারদিকে একদম যানবাহনে ভর্তি হয়ে গেছে, চারিদিকে একবারে ভিড়ে ভর্তি। এই দেখো এটা হচ্ছে ধাত্রীগ্রাম বাজার। তো তোমরা যা আসোনি ধাত্রীগ্রামে, তারা দেখে নাও ধাত্রীগ্রাম বাজারটা কেমন। এখানে সবই প্রায় অনেক সস্তাতেই পাওয়া যায়, জিনিসপত্রের দাম অনেক কম। তো গাইজ ফাইনালি চলে এসেছি প্রাইভেটে, তো তার জন্য এখানে ব্লগটাকে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।